তোদের চারিপাশে তাকা, দেখবি যে কটা জিনিস আছে তাহলে কিছু না কিছু করে জায়গা ওরা অকুপাই করছে। অকুপাই মানে ওরা নিচ্ছে, মানে কিছুটা কিছু জায়গা নিচ্ছে। যেমন সাপোজ তোরা সামনে ফোন রেখেছিস, যেটাতে আমাকে দেখতে পাচ্ছিস, তো ওই ফোনটা কিছুটা জায়গা নিয়েছে, তাই না? ও আমাদের এয়ার ও অ্যাটমসফিয়ারের মধ্যে ও কিছুটা জায়গা নিয়েছে। তো আমরা এই ফোনটাকে ম্যাটার বলতে পারি, ঠিক আছে? আর ফোনটাকে ম্যাটার বলতে পারি, মানে এনিথিং দ্যাট অকুপাইজ স্পেস, যে কোনো স্পেস সে অকুপাই করছে। অকুপাই মানে সে ওটাকে ইউজ করছে স্পেসটাকে, ঠিক আছে? এই অকুপাই স্পেস অ্যান্ড অ্যাজ এ ভলিউম। ভলিউম মানে কি? মানে ওই জায়গাটা ওর কতটা স্পেস নিচ্ছে, ওটাই হচ্ছে ভলিউম অ্যাকচুয়ালি। বুঝতে পারলি তো? মানে ভলিউম শব্দটা ইউজ করেছে। ভলিউম আসল মানেটা কি? একটা জিনিস ওই চারিপাশে ওই জায়গাটাকে কতটা ইউজ করছে, তাই না? তোর ফোনটা একটা পার্টিকুলার জায়গাকে ইউজ করছে, ইউজ করে ওখানটা আছে ও, ঠিক আছে? ওটা ভলিউম। আর ওয়েট মানে ওর একটা ওয়েট আছে, মানে একটা মাস আছে বা ওয়েট আছে, যেটা তুই ওয়েট মেশিন দিয়ে মেপে বুঝতে পারবি। তো যে কোনো জিনিস এবার তোরা তোদের চারিদিকে তাকা, তাকে দেখি দরজা খাট বিছানা যা আছে সব না, সব তো কিছু না কিছু একটা ওয়েট আছে সবার। এবং সব কটা জিনিস কিছুটা কিছুটা করেও জায়গা অকুপাই করছে স্পেসের মধ্যে। মানে আমাদের চারিদিকে যে অ্যাটমসফেয়ার এবং আমাদের যে এয়ারের মধ্যে কিছুটা জায়গা অকুপাই করছে। তার মানে আমরা বলতে পারি যে যত রকমের জিনিস আছে আমাদের ওয়ার্ল্ডে, যত রকমের জিনিস যত রকমের জিনিস সব হয়েছে ম্যাটার, ঠিক আছে? পৃথিবীতে যত রকমের জিনিস আছে আমরা দেখতে পাচ্ছি সবই ম্যাটার। ওটাকে আমরা ম্যাটার, সাইন্টিফিক নাম। আমরা জিনিসকে ডাইরেক্ট জিনিস বলতে পারি না, মানে কিছু বলতে পারি না। সাইন্টিফিক নাম হচ্ছে জিনিসের ম্যাটার, ঠিক আছে? তো এই চ্যাপ্টারে আমরা ম্যাটারকে তিন ভাগে ভাগ করেছি আমরা। তিন ভাগে কি কি? একটা হচ্ছে সলিড, ঠিক আছে, লিকুইড, আর একটা গ্যাস। আচ্ছা শুনতে পাচ্ছিস বাকিটা? সৈনী, আদিত্য, শ্রেয়া, শ্রেয়স, বলতো আমাকে। হ্যালো? তোরা তো শুনতে পাচ্ছিস, বাকিরা সৈনী আর শ্রেয়া তো শুনতেই পাচ্ছে না। তো বুঝলে মাইক অন করে বললাম, ওখানে চ্যাটে লেখার তো দরকার নেই, মাইকটা অপশন আছে, ওখানটা অন করে কথা বল। তো আহ, তো আমরা ম্যাটারকে থ্রি টাইপে ডিভাইড করেছি। শ্রেয়া তো কথাই বলছে না, শ্রেয়া ঢুকে বসে আছে। ওকে, তো ম্যাটারকে আমরা থ্রি টাইপে ডিভাইড করেছি: সলিড, লিকুইড আর গ্যাস, ঠিক আছে? এই থ্রি টাইপ অফ ম্যাটারই আমরা চোখের সামনে দেখতে পারি। মানে যত জিনিস আছে এটাকে আমরা থ্রি টাইপে ভাগ করেছি: সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। এবং এর আরেকটা দুটো পার্ট আছে, একটা হচ্ছে প্লাজমা, একটা হচ্ছে বোস আইনস্টাইন কনডেন্সার। এই দুটো জিনিস হয়, সেটা তোরা হায়ার ক্লাসে পড়বি, তোরা এখন পড়বি না। মানে এটা তোরা যদি সায়েন্সে যারা কলেজে যদি পড়িস তখন তোরা এগুলো পড়বি, মানে প্লাজমা, বোস আইনস্টাইন কনডেন্সেট। কিন্তু এখন অবধি মানে তোদের সিলেবাস এবং সেটা ক্লাস 12 অবধি তোরা সলিড, লিকুইড অ্যান্ড গ্যাসই পড়বি, ঠিক আছে? এবার কথায় আছি দেখ। এবার বলছে মলিকিউল। দেখ নেক্সট টপিকটা দেখ তোরা, মলিকিউল। মলিকিউল মানে দেখ তোরা, মলিকিউল মানে বলছে অল ম্যাটার ইন দ্য ইউনিভার্স। ইউনিভার্স মানে কি? পুরো ব্রহ্মাণ্ড, মানে যত ব্রহ্মাণ্ড যত জিনিস আছে, মানে গ্রহ, নক্ষত্র যা আছে, স্টার্স, প্ল্যানেট, যত রকমের জিনিস আছে আমাদের এই ইউনিভার্সে, ওয়ার্ল্ডে যা জিনিস আছে সব কি দিয়ে তৈরি? ইজ মেড আপ অফ মলিকিউল। ওয়ার্ডটা একটু নতুন লাগছে তোদের, কিন্তু অল ম্যাটার ইন দ্য ইউনিভার্স ইজ মেড আপ অফ মলিকিউল। মলিকিউল মানে কি? মলিকিউল হচ্ছে একদম ছোট্ট একটা জিনিস যেটা দিয়ে সব তৈরি হয়। সাপোজ তোরা দেখ, সাপোজ তোরা এক্সাম্পল দিই, বেশি মোটা হয়ে গেল। তোরা এক্সাম্পল দিলাম, তোরা তো বাড়ি বানা, এই বাড়ি বানাতে দেখেছিস তোরা, এই মিস্ত্রিরা যে বাড়ি বানায় কোথাও না কোথাও তো দেখেছিস, মিস্ত্রিরা বাড়ি বাড়ি বানাচ্ছে। হ্যালো? পাখিটা কথা বলছে না কেন ভাই? হ্যাঁ, তুই সারা পাখিটা শুনতে পাচ্ছে না মনে হয়। তোর মাইকটা একবার অফ কর দেখি, পাখিটা শুনতে পাচ্ছে কিনা। হ্যালো ভাই, শুনতে পাচ্ছিস? তুই শুনতে পাচ্ছিস না? রিপ্লাই দিবি তো, বারবার জিজ্ঞেস করছি আমি একটা কথা। আচ্ছা, তো একটা জিনিস দেখ তোর, এবার তোর বাড়ি যখন বানাতে দেখবি তখন তোরা দেখবি যে আমরা ইট দিই, তাই না? আমরা ইট দিয়ে ওটাকে বাড়িটাকে বানাচ্ছি, মানে
মানে ব্রিক ইউজ করছি, ব্রিক দিয়ে বাড়িটা বানাচ্ছি এবং মাঝখানে একটা সিমেন্ট দিচ্ছি, মানে ওটা জয়েন্ট জয়েন্ট হওয়ার জন্য, মানে একটা আঠার মতো জিনিস কাজ করছে। তো মলিকিউল যেটা থাকে, মলিকিউল মানে কি আমাদের জিনিসপত্রের মানে যত রকমের জিনিসপত্র আমরা তো চোখের সামনে দেখতে পাচ্ছি সেটা আমরাও হচ্ছি, মানে আমরা ওই জিনিসপত্রের মধ্যে একটা পার্ট, মানে আমরাও একটা ম্যাটার। যত রকমের ম্যাটার আছে সব কি এরকম, মানে এরকম সাজানো আছে মলিকিউলগুলো, সবগুলো ম্যাটারের ভেতরে এরকম সাজানো আছে, বুঝতে পারলি তো? এবং সাজানো তো এমন ভাবে সাজানো, মানে ওর স্ট্রাকচারটা পুরো ওরকম ভাবেই তৈরি, মানে মানে যেমন ভাবে সাজানো থাকবে জিনিসটা সেভাবে তো স্ট্রাকচারটা তৈরি হবে, মানে যেভাবে মলিকিউল সাজানো থাকবে সেরকম কিন্তু ম্যাটারটা স্ট্রাকচার হবে। তো ওইটাই এখানে বলছে যে যত রকমের ম্যাটার তোরা দেখতে পারবি সব ভেতরে ভেতরে মলিকিউল আছে। এবার তুই বলবি যে দাদা মলিকিউল তো দেখতে পাচ্ছি না, আমি চোখের সামনে মলিকিউল দেখতে পাচ্ছি, সামনে একটা স্টিল একটা স্ট্রেট দেখতে পাচ্ছি, কোনো মলিকিউল ফলিকিউল তো দেখতে পাচ্ছি না। এবার কেন দেখতে পাচ্ছিস না মলিকিউল? মলিকিউল প্রচন্ড ছোট হয়, ঠিক আছে? মলিকিউল প্রচন্ড ছোট হয়, প্রচন্ড, বুঝতে পারলি? মলিকিউল প্রচন্ড ছোট হয় এবং কি হয় মলিকিউল কি বলতো, আমরা একদম ম্যাগনিফাইং গ্লাস দিয়েও দেখতে পারবো না, সায়েন্টিস্টরা এখনো কেমন দেখতে আসলে মলিকিউল আমরা বের করি, কিন্তু যদি আমরা অঙ্ক করি ভাইরাসের থেকেও ছোট, ভাইরাস না, না ভাইরাস একটু বেশি ছোট, ভাইরাস অনেকটা ছোট, ওদের ওদের মাপ আছে, মানে ভাইরাস হচ্ছে 10⁻⁻6 মিউ মিটার, ঠিক আছে? এটা হিসাবে তোরা বুঝবি না, ভাইরাস অতটা ছোট, ঠিক আছে? ভাইরাস অনেকটাই ছোট, মলিকুল ওর থেকে একটু বড়, কিন্তু আমরা তাও দেখতে পারবো না চোখে, তাও আমরা চোখে দেখতে পারবো না। তো তো বলছে মলিকিউল ডিফাইন্স দ্য ক্যারেক্টার অফ আ ম্যাটার, ঠিক আছে? বলছে মলিকিউল ডিফাইন্স দ্য ক্যারেক্টার অফ আ ম্যাটার। তো এইটুকুনি তোরা বুঝতে পারবি যে যত ম্যাটার আছে ওয়ার্ল্ডে, ইউনিভার্সে যত রকমের জিনিস আছে সব কি মলিকিউল দিয়ে তৈরি। মলিকিউল মানে ওর ইট, মানে ব্রিক বলতে পারিস মলিকিউল, যে ম্যাটারের ব্রিক। হ্যাঁ, হ্যাঁ মানুষও ম্যাটার, মানুষের ভেতরে তো আর মলিকিউল আর অ্যাটম নেই, মানুষের ভেতরে সেল আছে। সেল মানে ব্যাটারি সেল না, সেল হচ্ছে তোরা বায়োলজিতে পড়বি, মানে সায়েন্সেই পড়বি তোরা হায়ার ক্লাসে, তখন মানে হিউম্যান বিং নিয়ে আরো ভেতরে যখন পড়বি তোরা, মানে আমাদের স্কিনের ভেতরে কি কি আছে, আমাদের অর্গ্যান কি কি, অর্গ্যান সম্বন্ধে আরো যখন পড়বি, তখন সেল বলে একটা জিনিস হয়, ওই সেল সিমিলার কাজ করছে আমাদের শরীরে। ও কি করছে, আমাদের বিল্ডিং ব্লক, মানে বিল্ডিং ব্লক মানে ওটা দিয়ে মানে ব্লকগুলোকে বসিয়ে বসিয়ে তো একটা বিল্ডিং তৈরি হয়, সেরকমই আমাদের সেল এবং অ্যাটম, মানে আমাদের হিউম্যান বিং যারা লিভিং অর্গানিজম তাদের ভেতরে সেল থাকে, আর যারা নন লিভিং অর্গানিজম তাদের ভেতরে ম্যাটার, এই সরি মলিকিউল থাকে, ঠিক আছে? আমরা যেহেতু লিভিং অর্গানিজম আমাদের ভেতরে তো মলিকিউল নেই, আমাদের ভেতরে আছে সেল, সেল টিস্যু এগুলো তোরা পরে পড়বি। আর তোর হ্যাঁ আচ্ছা, নন লিভিং অবজেক্ট যেমন চেয়ার, খাট, বিছানা, যত রকমের নন লিভিং অবজেক্ট আছে তোর সামনে, তারা মুভ করছে না, তারা মুভ আর গ্রো করছে না, মানে নন লিভিং এর ক্যারেক্টার আছে ওদের মধ্যে, তারা মলিকিউল দিয়ে তৈরি, ঠিক আছে? এবার মলিকিউল উপরে ডিপেন্ড করছে যে জিনিসটা কেমন হবে, মানে মলিকিউলের ক্যারেক্টারের উপরে ডিপেন্ড করবে যে ওই জিনিসটা কেমন হবে। যেমন জল, সাপোজ একটা জল নিলাম, এক্সাম্পল দিচ্ছে দেখ, ওয়াটার মলিকিউল, দেখ এই এক্সাম্পলটা তোরা দেখ, কি দ্য ওয়াটার মলিকিউল হ্যাজ দ্য প্রপার্টি অফ ওয়াটার, তাই তো? আর দেখ যদি ইটটা, ঠিক আছে, যে ইটটা যদি শক্ত না হতো, দেখ ইটটা যদি শক্ত না হতো তার বাড়িটার দেয়ালটা কি শক্ত হতো? আমাকে বল, ইটটা যদি শক্ত না হতো তার বাড়ির দেয়ালটা কি শক্ত হতো? আমাকে বল সেটা, হতো না। কারণ ইটটা শক্ত বলে বাড়ির দেয়ালটা শক্ত হচ্ছে, মানে মানে ওই যে মলিকিউল, মানে ওই ব্রিকটাকে একটা মলিকিউল ভাব, ঠিক আছে? ওই মলিকিউলটার ক্যারেক্টার, মানে মলিকিউলটা কেমন, শক্ত, নরম, লাল, নীল, সবুজ কেমন, সেটার উপরে ডিপেন্ড করবে যে টোটাল ম্যাটারটা কেমন। কারণ একটা মলিকিউল দিয়ে পুরো, ঠিক আছে, মলিকিউলটা একটা ম্যাটার দিয়ে তৈরি হয়। তারপর জল এতটা হায়ার ক্লাসে পড়বি, মানে H2O এরকম অনেক টাইপের জলের মলিকিউলের নাম হচ্ছে H2O, ঠিক আছে, হাইড্রোজেন প্লাস অক্সিজেন, এটা আছে তোরা পরে হায়ার ক্লাসে পড়বি। তো জলের মলিকিউল জলের মতনই হয়, মানে জলের ক্যারেক্টার থাকে ওর মধ্যে, ঠিক আছে? তো জলের ক্যারেক্টারের, সরি মলিকুলার ক্যারেক্টারের উপরে ডিপেন্ড করবে যে ম্যাটার কেমন হবে। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে? খুব ইজি জিনিস একদম, মানে তোরা মানে ভাব যে এরকম সিম্পল জিনিস, তাই না? তুই যদি কিছু নরম জিনিস দিয়ে কিছু তৈরি করিস তাহলে ওই জিনিসটা নরম হবে, তুই যদি শক্ত জিনিস দিয়ে তৈরি করিস তাহলে জিনিসটা শক্ত হবে, যদি লাল জিনিস দিয়ে তৈরি করিস জিনিসটা লাল রঙের হবে, হলুদ দিয়ে করিস তো হলুদ রং হবে। তো সিম্পল জিনিস একটা, তাই না? তো এখানে ওয়াটার এক্সাম্পল তোরা বুঝতে পেরেছিস? বল, কোনো ডাউট আছে?
এখানে এত অব্দি কোনো ডাউট আছে? বাকিরা বলে দেয় একবার ডাউট আছে কিনা। আর শ্রেয়া রিজয়েন করিস, শুনতে পাচ্ছিস এখন? শ্রেয়া কথা বলছিস, শ্রেয়া শুনতে পাচ্ছিস? আরে এতক্ষণ ধরে কি হয়েছিল তোর? এতক্ষণ চুপ ছিলিস কেন? বাবা চুপ কর। আচ্ছা তুই শুনতে পাচ্ছিলিস তো? আচ্ছা, তাহলে বাকিটা তো রিপিট করা যাবে না, তুই বাকিটা রেকর্ডিং দেখে নিবি। তো তার মলিকিউল যা ডিপেন্ড করছে, মলিকিউল মানে ক্যারেক্টারটা, মানে একটা ম্যাটার, ম্যাটার মানে যে কোনো জিনিস আমাদের ইউনিভার্সে, তো জিনিসটার ক্যারেক্টারটা ডিপেন্ড করছে মলিকিউলের উপর। এবার এবার জিনিসটা একটু ইন্টারেস্টিং হচ্ছে, মানে আরো আমরা ভেতরে ঢুকবো। এবার অ্যাটম একই জিনিস, অ্যাটমটা একই জিনিস। অ্যাটম কি? আমরা যদি মলিকিউলটাকে আরো ভাঙি, আমরা যদি মলিকিউলটাকে আরো ভাঙি, তাহলে ভেঙে আমি কি পাবো? ওর ভেতরে অ্যাটম পাবো, তাই না? যদি মলিকিউলটাকে আমি আরো ভাঙি, মানে ওটাকে ভাঙি, অনেক প্রসেস আছে ভাঙার, ওটা তোরা এখন বুঝবি না, অনেক প্রসেস আছে। আমরা যদি ভাঙি, তাহলে ওর ভেতরে আমরা অ্যাটম পাবো। যেমন ধরো ইট, ইটটাকে একটা মলিকিউল ভেবেছিলাম আমরা, ইট মানে ব্রিক, একটা যে বাড়ি বানানোর ইট, ওটাকে আমরা একটা মলিকিউল ভেবে বাড়িটা তৈরি হচ্ছে। এবার ওই ইটটাকে যদি আমরা ভাঙি, ওই ইটটাকে যদি আমরা ভাঙি, তাহলে ইটের টুকরো পাবো আমরা। আমরা ইটের টুকরো পাবো, ইটের ভেতরে ছোট 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 বালির বা সিমেন্টের, যেটা দিয়ে ইট তৈরি হয় অ্যাকচুয়ালি, ওগুলো পাবো, তাই না? ইট যে ভেতরে যে গুঁড়োগুলো থাকে ওগুলো পাবো আমরা। তো ওইগুলো হচ্ছে অ্যাটম ভেবে। আর ইটটাকে ভাঙার পর যে জিনিসটা পাবো, বা ইটটা মলিকিউল, মলিকিউলটাকে মানে ইটটাকে ভাঙার পর যে জিনিসটা পাবো সেটা হচ্ছে অ্যাটম। আর আমরা আরো ভেতরে ঢুকছি। আর অ্যাটমের আসল স্ট্রাকচার এখনো অব্দি সায়েন্টিস্টরা বের করতে পারেনি, এতটাই ছোট হয়। দেখা যায় নিউজ আছে একটা, আমি সেদিনই একটা নিউজ পড়ছিলাম, নিউজটা তো এখানে স্ক্রিনশট করেছি। দেখ নিউজটা কি বলছে, দেখ নিউজটা কি বলছে, দেখ, দেখতে পাচ্ছিস সবাই নিউজটা? হ্যাঁ, নিউজটা বলছে দেখ, সায়েন্টিস্ট রেজলিউশন ইমেজ অফ অ্যাটম, মানে এটা অ্যাটম, এগুলো অ্যাটম, মানে সায়েন্টিস্টরা রিকানেক্ট করতে করবি। আর সায়েন্টিস্ট ক্যাপচারাইজড এভার রেসলিউশন অফ ইমেজ অফ অ্যাটম, মানে এটা হচ্ছে এটা হচ্ছে অ্যাটমের সবার থেকে, মানে কি বলবো, জুমড ইমেজ, মানে এর থেকে আর ছোট, এর থেকে আর ভেতরে সায়েন্টিস্টরা দেখতে পাচ্ছেন যে অ্যাটমটা কিভাবে তৈরি, কি নেই, বুঝতে পারলি তো? মানে এটাই সবার থেকে লাস্ট ইমেজ। আমাদের হাই পাওয়ারফুল মাইক্রোস্কোপ ইউজ করার পর সায়েন্টিস্টরা এইটা দেখতে পাচ্ছে, বুঝতে পারলি তো? এটা যেটা তোর ইন্ডিয়া টিভিতে নিউজটা এসেছিল, আমি দেখছিলাম, মানে সায়েন্টিস্ট একটা পেজ আছে ইন্ডিয়া টিভি, তো এটা এখানে দেখ, ছবিটা দেখ, তোরা লাল লাল গুলো দেখতে পাচ্ছিস, ওগুলো হচ্ছে অ্যাটম, লাল লাল গুলো দেখতে পাচ্ছিস তো? হলুদ গুলো হচ্ছে অ্যাটম, মানে মাঝখানে গুলো দেখতে পাচ্ছিস অ্যাটম, এগুলো মানে এগুলো এতটাই জুম করে দেখতে হয়েছে। আর এগুলো আমরা এখানে নর্মাল তৈরি করতে পারবো না, মানে ল্যাবেই থাকে, ফিজিক্স ল্যাব যেটা থাকে না, সায়েন্সের যে ল্যাব গুলো থাকে, কেমিস্ট্রি ফিজিক্সের ল্যাবে, তখন এগুলোই আমরা পাই। মানে এগুলো বড় বড় ইলেকট্রন মাইক্রোস্কোপ বলে, ইলেকট্রন মাইক্রোস্কোপ, ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে জুম করে 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 আমরা এটা দেখতে পাচ্ছি, এই ছবিটা পাচ্ছি আমরা। মানে কোনো জিনিসের ধরো, ধরো কোনো জিনিস নিয়েছে, ওই জিনিসটার ভেতরে এটা জুম করছে, বুঝতে পারলি তো? মানে জিনিসটা ধরো একটা বক্স এরকম নিয়েছে, এই বক্সটার ভিতরে জুম করে করে দেখছে, বুঝতে পারলি? ম্যাগনিফাইং গ্লাস দিয়ে তো জুম করে দেখতে পারবে, কারণ ম্যাগনিফাইং গ্লাসের অত পাওয়ার নেই, বিশাল বড় যেগুলো মাইক্রোস্কোপ হয় সেগুলো ইউজ করছে, বুঝতে পারলি? তো এটা একটা নিউজ। তাহলে ভাব, দেখো সায়েন্টিস্টরাও বের করতে পারেনি যে কিভাবে অ্যাটম দেখতে পারে, মানে এতটাই ছোট, অ্যাটম এতটাই ছোট। এখন দেখো আমি পারফেক্ট স্ট্রাকচার তুই পাচ্ছিস অ্যাটমের, এটা হচ্ছে একটা মলিকিউলের ভেতরের ছবি। একটা মলিকিউল নিয়েছে, আর এবার এটা একটা মলিকিউল, তবে গোল রঙের, এটা গোল গোলই হয় মলিকিউল, এরকম একটা গোল মলিকিউল, এই মলিকিউলের ভেতরে এরকম গুটি 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 এরকম ভেতরে ভর্তি, বুঝতে পারলি তো? তার মানে মিটিংটা অফ হয়ে যাবে, তার টেম্পারেচার হাই হয়ে গেছে ফোন, আমি আরেকবার ঢুকছি, দাঁড়া, তোরা থাক এখানে, আমি আসছি। টেম্পারেচারটা হাই হয়ে গেছিল, তো এই মলিকিউলটাকে দেখ, এই দেখ, ওর আমার ফোনের টেম্পারেচার হাই হয়েছে, অনেকক্ষণ ধরে চার্জ হচ্ছে, আর এখানে ক্লাস করাচ্ছি তো এই জন্য। তো তো এবার তোরা দেখ,
এবার তোরা দেখ যে তো দেখ এই যে সামনে দেখ, এটা আমি এখানে ড্র করেছি, দেখ একটা গোল মতন মলিকিউল, একটা গোল মলিকিউল কিন্তু বড় অ্যাটমের থেকে। তো মলিকিউলটাকে যখন ব্রেক করছি, মানে ওর মলিকিউলের ভেতরে যখন আমরা আরো জুম করছি, জুম করে আমরা কি পাচ্ছি, ছোট ছোট অ্যাটম, এরকম ছোট ছোট গোল গোল দেখ ছোট ছোট অ্যাটম ড্র করেছি, ডট 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 অ্যাটম। তো এইগুলোই আমরা এখানে মাইক্রোস্কোপে দেখতে পাচ্ছি, বুঝতে পারলি? এই ডট ডট অ্যাটম গুলো আমরা দেখতে পাচ্ছি। এই অ্যাটমের ভেতরে অনেক কিছু আছে, না আমরা ক্যালকুলেট, একটা মলিকিউলকে ভেঙে অ্যাটম পাচ্ছি, অ্যাটমের ভেতরে অনেক কিছু আছে, যেমন ইলেকট্রন, প্রোটন, এসব জিনিসপত্র থাকে, বুঝতে পারলি তো? এরকম টাইপের জিনিসপত্র আছে অ্যাটমের ভেতরে, এটা আমরা ক্যালকুলেশন করেই পেয়েছি, আমরা চোখে দেখতে পাইনি এখন। আর যদি ক্যালকুলেশন করেছি, আমরা ম্যাথ ক্যালকুলেট করেছি, মানে কেন হচ্ছে কি হচ্ছে এইভাবে, তখনই আমরা পেয়েছি, মানে আমরা আসলে চোখে দেখতে পাইনি, বুঝতে পারলি? তোরা এখন সায়েন্সে ক্যালকুলেশন তোদের আসেনি, যখন আসবে তখন তোরা বুঝতে পারবি যে আমরা আমরা জাস্ট সেটা ক্যালকুলেট করেছি, আসলে আছে কিন্তু, আসলে কিন্তু আছে, কিন্তু আমরা চোখে দেখতে পাই, বুঝতে পারলি? মানে অ্যাটম কি বলছে দেখ, মলিকুল ক্যান বি স্প্লিট ইনটু অ্যাটম। স্প্লিট মানে ভাঙা, যে জিনিসটাকে আমরা ভাঙছি সেটাকে স্প্লিট বলি ইংলিশে। তো মলিকুলস ক্যান বি স্প্লিট ইনটু অ্যাটম। আচ্ছা কি হলো, যা ইংরেজি করে দেবো। মলিকুল ক্যান বি স্প্লিট ইনটু অ্যাটম, মানে মলিকুলকে আমরা অ্যাটমে ভাঙতে পারি। দিস আর দ্য বিল্ডিং ব্লকস অফ এনি ম্যাটার। আমরা বলছিলাম মলিকুল ইজ দ্য বিল্ডিং ব্লক অফ এনি ম্যাটার, কিন্তু অ্যাটমও, কারণ দেখ অ্যাটম দিয়ে মলিকুল তৈরি হচ্ছে, আর সেই মলিকুল ম্যাটার তৈরি করছে, সিম্পল জিনিস, তাই না? যেমন ইট, একটা ইট, ইটের ভেতরে যে যে পার্টিকেল গুলো আছে, ইটের ভেতরে যে জিনিসপত্র গুলো আছে, ওই জিনিসপত্র মিলিয়ে একটা ইট হচ্ছে, এবং ওই ইটটা কি করছে, এটা বাড়ি তৈরি করছে, মানে অনেকগুলো ইট একসাথে এসে বাড়ি তৈরি করছে, বুঝতে পারলি তো? মানে ফার্স্টে এরকম টাইপের দেখ, এরকম জিনিসটা এইভাবে দেখ, তোরা ইমাজিন কর। ফার্স্টে একটা, ফার্স্টে মলে এরকম অ্যাটম আছে, ঠিক আছে, এরকম একটা অ্যাটম আছে, এরকম কটা অ্যাটম আছে, তাই অ্যাটম গুলো দেখতে পাচ্ছিস, এবং এই অ্যাটম গুলো মিক্স হয়ে, মানে একসাথে মিক্স হয়ে একটা মলিকিউল তৈরি হচ্ছে, ঠিক আছে, একটা মিক্স হয়ে একটা মলিকিউল তৈরি হচ্ছে, ঠিক আছে, একটা মলিকিউল তৈরি হচ্ছে, এবং সেই মলিকিউলগুলো একসাথে জুড়ে জুড়ে, এই মলিকিউলগুলো একসাথে জুড়ে জুড়ে একটা অবজেক্ট বা ম্যাটার তৈরি করছে, ঠিক আছে, এই অলিভগুলো জুড়ে জুড়ে। তো এটা কি, এটা অ্যাটম, এটা একটা অ্যাটম, দাঁড়া, এটা হচ্ছে অ্যাটম, ঠিক আছে, দাঁড়া, এটা হচ্ছে অ্যাটম, ঠিক আছে, এটা হচ্ছে কি মলিকিউল, এটা হচ্ছে মলিকিউল, আর এটা হচ্ছে ম্যাটার, আর এই টোটালটা হচ্ছে ম্যাটার, টোটাল যে জিনিসটা পাচ্ছে এটা হচ্ছে ম্যাটার, ঠিক আছে। মানে এইভাবে প্রসেসটা স্টেপ বাই স্টেপ, মানে এইভাবে আমরা ম্যাটারটা পাই, কিন্তু আমরা এগুলো চোখে দেখতে পাই না, জাস্ট আমরা ম্যাটারটাকে চোখে দেখতে পাচ্ছি, মলিকিউল, অ্যাটম এগুলো আমরা চোখে দেখতে পারবো না, কারণ আমাদের সেই লেভেলের টেকনোলজি এখন আমরা ইমপ্রুভ হয়নি আমাদের ওয়ার্ল্ডে। বলছে দেখ, বলছে দেখ এখানে, দিস আর সো স্মল দ্যাট উই ক্যানট সি থ্রু আওয়ার নেকেড আইস। নেকেড আইস মানে আমাদের নর্মাল যদি চোখ দিয়ে দেখি আমরা দেখতে পারবো না, আমাদের হাই লেভেলের মাইক্রোস্কোপ, হাই লেভেল ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দরকার, তাও দেখতে পারবো না আমরা, মানে কত মানে ছোট বল জিনিসগুলো, ঠিক আছে, মানে সায়েন্স কতটা ভাস্ট যে বিশাল বিশাল বড় জিনিসকেও তারা দেখছে, এবং সবার থেকে এত ছোট ছোট জিনিসকেও আমরা ডিসকভার করছি সায়েন্সের মাধ্যমে, ঠিক আছে, সায়েন্স অনেক ইন্টারেস্টিং যদি পড়িস। আচ্ছা, তো এবার আমরা একটা একটা করে স্টেট অফ ম্যাটার করবো, মানে স্টেট অফ ম্যাটার মানে ম্যাটারকে, ম্যাটারের বিভিন্ন রূপ, ঠিক আছে, ম্যাটারের বিভিন্ন রূপ, যাকে আমরা স্টেট অফ ম্যাটার, ইংলিশে আমরা রূপকে বলি স্টেট, ঠিক আছে, স্টেট অফ ম্যাটার মানে ম্যাটারের আলাদা আলাদা রূপ। তো আমরা তিনটে রূপ পড়েছিলাম ম্যাটারে, তিনটে স্টেট পড়েছিলাম, স্টেট অফ ম্যাটার তিনটে পড়েছিলাম, কি কি বল আমাকে, কেউ বল আমাকে স্টেট অফ ম্যাটার তিনটে কি কি পড়েছিলাম। তো এই তিনটে হয়েছে স্টেট অফ ম্যাটার, ম্যাটারের তিনটে রূপ। এবার একটা একটা করে পড়বো, এবার সলিড পড়বো আমরা ফার্স্টে। এবার তোরা এটা দেখ, সামনে দেখতে পাচ্ছিস ছবিটা, দেখ গোল গোল তোরা ভায়োলেট কালারে দেখতে পাচ্ছিস, মাঝে সবুজ রঙেরও দেখতে পাচ্ছিস। তো এই যে গোল গোল গুলো হচ্ছে মলিকিউল, ঠিক আছে, যে গোল গোল গুলো হচ্ছে মলিকিউল। এবার সলিড জিনিস তোরা দেখ, সলিড মানে তোরা সামনে যে ফোন দেখতে পাচ্ছিস, বা সামনে যে আলমারি দেখতে পাচ্ছিস, ওরা কি প্রচুর শক্ত, সলিড মানে কি, ওটা প্রচুর শক্ত, তাই না, ওটা তুই ইজিলি ভাঙতে পারবি না, এই দেয়ালটাকে ইজিলি হাত, হ্যাঁ, হ্যাঁ প্লাস্টিকও সলিড, ওটা ওটা অন্য জিনিস, আমি নর্মাল সব সলিডের কথা বলছি, ওগুলো সেমি সলিড বলে, ওগুলো তোরা অন্য ক্লাসে পড়বি, ক্লাস 12-এ পড়বি, ওটা আমার কথা বলছি না, নর্মাল, মানে ওগুলো সলিড ভেবে নে তোরা এখন, ঠিক আছে, ওগুলো সলিড, ঠিক আছে। এবার হ্যাঁ, আদিত্য কিছু বলছিলিস?
আচ্ছা, তো এই যে গোলটা তোরা দেখতে পাচ্ছিস, এই গোলটা এটা হচ্ছে একটা মলিকিউল, ঠিক আছে? এবার দেখ মলিকিউল গুলো কত ক্লোজলি আটকানো, তোরা দেখ মলিকিউল গুলো কত ক্লোজলি আটকানো, মানে ওদের ভেতরে যে ইন্টারাকশন, মানে ওদের ভেতরে যে বন্ধুত্ব, বা ওটা দুজন বন্ধু, দুটো মলিকিউল, ঠিক আছে, ওদের ভেতরে বন্ধুত্ব আছে, এবং ওদের ভেতরে যে বন্ধুত্বটা প্রচুর স্ট্রং, যেন তোরা ওরা নিজের সাথে আটকে আছে, মানে ক্লোজলি আটকে আছে, মানে ছাড়তে চাইছে না, এত ভালো বন্ধুত্ব, বুঝতে পারলি তো? ঠিক আছে, ঠিক আছে। তো ইন সলিড বলছে, দেখ এখানে লাইনটা বলছে, দেখ ইন সলিড মলিকিউলস আর ক্লোজলি প্যাকড, মানে সলিডের ক্ষেত্রে, সলিড মানে যে কোনো শক্ত জিনিস যে নিজের শেপটা চেঞ্জ করছে না, এক্সাম্পল দেবো দেখবি তোরা বুঝতে পারবি, যে নিজের শেপ চেঞ্জ করছে না সেগুলোকে আমরা সলিড বলি। যেমন যেমন যে কোনো তোরা কি বলে তোর কাঠের দরজা, লোহার বাসন, তারপরে নর্মাল আলমারি, খাট, টেবিল, ফোন, যা তোরা সামনে দেখতে পাচ্ছিস, যেগুলো যেগুলো শক্ত, তো দেখে ধরতে পারছি শক্ত, মানে ওরা যখন আমরা চাপ দিচ্ছি তখনই ওটা চেঞ্জ করছে, নিজের থেকে কোনো শেপ চেঞ্জ হচ্ছে না ওদের, ঠিক আছে? এটা সিম্পল একটা জিনিস ঢুকিয়ে দেয়, ওরা যদি নিজের থেকে শেপ না চেঞ্জ করে তাহলে ওরা সলিড, এরা ব্যাস তোরা ঢুকিয়ে, মানে ওদের ভেতরে এতটাই, ওদের মলিকুলের ভেতরে এতটাই বন্ধুত্ব, মানে ওই যে ইয়ে দোস্তি হাম কবি নেহি ছোড়েঙ্গে এরকম টাইপের ব্যাপার, বুঝতে পারলি তো? মানে ওরা নিজের বন্ধুত্বটাকে ভাঙবে না, এতটাই ভেতরে শক্ত। দেখ সলিডের স্ট্রাকচারটা দেখ তোরা, পুরোপুরি এতটাই ক্লোজলি প্যাকড। তো ইন সলিড মলিকিউলস, যেগুলো মলিকুলার ক্লোজলি প্যাকড, দ্য ফার্স্ট পয়েন্ট, যদি জিজ্ঞেস করে যে সলিড সম্বন্ধে বলো, তো সলিড সম্বন্ধে যখনই বলবি পয়েন্টটা তোরা সবার আগে বলবি, এই যে পয়েন্টটা তোরা সবার আগে বলবি, যে মলিকিউলস আর ক্লোজলি প্যাক, মানে এটাই হচ্ছে মলিকুলার আইডেন্টিটি। মানে এটা যদি মলিকুলার সম্বন্ধে কিছু বলতে চাস, সরি সলিডের সম্বন্ধে যদি কিছু বলতে চাস, সলিডের সম্বন্ধে এটা বলবি যে মলিকিউলস আর ক্লোজলি প্যাক, ব্যাস। কি বলছে দেখ, দে অ্যাট্রাক্ট ইচ আদার উইথ এ স্ট্রং ফোর্স। কি পাঠাচ্ছিস এসব? কি শ্রেয়া ক্লাসে নেই? শ্রেয়া বেরিয়ে গেল? তারা তো একটু, আচ্ছা আরেকবার যদি দেখি না পাঠাতে, আমি ক্লাস থেকে বের করে দেবো, ঠিক আছে? অপশন আছে আমার কাছে ক্লাস থেকে বের করার। তো বলছে দে অ্যাট্রাক্ট ইচ আদার ভেরি স্ট্রং ফোর্স, মানে মানে ওদের যে অ্যাট্রাকশনটা হয় ওদের দুটো মলিকিউলের মাঝখানে, দেখ নেক্সট লাইনটা দেখ তোরা, দে অ্যাট্রাক্ট উইথ আ উইথ ইচ আদার উইথ আ স্ট্রং ফোর্স, মানে শক্তিশালী একটা এনার্জির ভেতরে ওরা নিজেকে টানে, আর এই ফোর্সটার নাম হচ্ছে ইন্টার মলিকিউলার ফোর্স, যেটা তোরা হায়ার ক্লাসে পড়বি। এই ফোর্স নিয়ে অনেক পড়াশোনা আছে, এই ফোর্সটাকে বলা হয় ইন্টার মলিকুলার ফোর্স, বুঝতে পারলি তো? মানে ইট হ্যাজ আ মানে ইট কি বলে এটাকে, ইট অ্যাট্রাক্ট ইচ আদার, মানে দুটো মলিকিউল, এই দুটো মলিকিউল সাপোজ নে, তারপর এই দুটো মলিকিউল, আর আমি আঁকছি একবার, এই দুটো মলিকিউল আছে, তো তারপর এই দুটো মলিকিউল আছে গোল গোল, মানে ওরা গোল গোলই হয়, মলিকিউল মলিকিউল গোল গোল হয়। তো এই দুটো মলিকিউল আর একটা বল, মানে ফুটবল হয় না, ক্রিকেট বল যেমন হয়, ওরকম টাইপের মলিকিউলকে দেখতে হয়। তো গোল গোল মলিকিউলের ভেতরে যে মাঝখানে যে অ্যাট্রাকশনটা ইজ ভেরি স্ট্রং, ঠিক আছে, ইজ ভেরি স্ট্রং, মানে কেউ ভাঙতেও পারবে না ইজিলি, মানে প্রচুর পরিমাণে এনার্জি দিতে হবে। ভাবো এটা তুই আলমারি, এটা লোহার আলমারি, এবার লোহার রডকে তুই অত সহজে ভাঙতে পারবি না, তোকে কি করতে হবে, হাতুড়ি এনে ওটাকে মারতে হবে, তো মানে হাতুড়ি এনে মারতে হবে, তারপর ওটা কি ভাঙবে, মানে ভাব এতটাই ভেতরে অ্যাজ আর অ্যাট্রাকশন, ঠিক আছে? তো সলিডকে আমরা কি বলতে পারি, ইট হ্যাজ আ স্ট্রং ফোর্স বিটুইন দ্য মলিকিউল, ইট হ্যাজ আ স্ট্রং ফোর্স বিটুইন দ্য মলিকিউল, দে আর ক্লোজলি প্যাকড। এবার যদি ফোর্স যদি স্ট্রং হয় তাহলে তো একসাথে নিজেকে আরো বেশি ভাবে আটকে রাখবে না, এই আবার বেরিয়ে যেতে হচ্ছে, এই আমার টেম্পারেচার হাই হচ্ছে ফোনে, দাঁড়া তো, আমি আসছি, দাঁড়া একবার আসছি, দাঁড়া আমি আসছি, দাঁড়া থাক ক্লাস, বললাম না, না ঠিক আছে হয়নি, ঠিক আছে। তো এতটাই স্ট্রং বন্ধুত্ব ওদের ভেতরে। এবার বল, কোনো ডাউট হচ্ছে বল, কোনো বুঝতে বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে বল আমাকে, কারোর কোনো ডাউট হচ্ছে? শ্রেয়া, সোহিনী, ডাউট হলেই বলবি, ঠিক আছে?
আচ্ছা তাহলে আমাকে সলিডের তিনটে প্রপার্টি বল, মানে তিনটে ক্যারেক্টার বল সলিডের, তাহলে কি কি পড়ালাম আমাকে একবার বল। সৈনী বল কি কি ক্যারেক্টার পড়ালাম আমি এতক্ষণ সলিডের। তিনটে ক্যারেক্টার বল, যে এতক্ষণ ধরে কি পড়ালাম আমি, তিনটে ক্যারেক্টার বলি সলিডের। না সৈনীকে জিজ্ঞেস করি, তোর নাম সৈনী? বল বল। হ্যালো, পারবি কি পারবি না? দাঁড়া, ও না বলতে বলে তুই বলবি। তিনটে ক্যারেক্টার যেগুলো বললাম তোকে, যে ক্লোজলি প্যাকড, অ্যাট্রাক্ট ইচ আদার উইথ আ স্ট্রং ফোর্স, ঠিক আছে? দুটোই বলেছি, তিনটে বলিনি, 3 নম্বর এবার বলবো। আচ্ছা, হ্যাঁ বলতে পারলি না মানে শুনছিস না ঠিকভাবে। আচ্ছা, ই হ্যাজ আ ডেফিনিট শেপ অ্যান্ড আ ডেফিনিট ভলিউম। ডেফিনিট মানে কি? ডেফিনিট মানে মানে ওর শেপটা চেঞ্জ হবে না। ডেফিনিট মানে একদম পারফেক্ট শেপ, মানে যে শেপে তোরা চোখের সামনে এখন যে দেখতে পাচ্ছিস জিনিসটাকে, আর তোরা এখন যে যে শেপে ওই আলমারি ও বা যা আছে, দরজা খাট আলমারি, যা তোরা চোখের সামনে সলিড অবজেক্ট যে কোনো দেখতে পারবি, তোরা ওটাকে একই শেপেই দেখবি। ওটা শেপ চেঞ্জ হবে না যতক্ষণ না আমরা কিছু করছি। আমরা এবং অন্য কিছু যদি ওর উপরে ফোর্স দেয়, মানে ওর উপরে যদি কোনো এনার্জি দেয় ওই জিনিসটার প্রতি, তারপর ওটা চেঞ্জ হবে। কিন্তু যদি না দিই তাহলে কিন্তু ওটা একই শেপেই থাকবে, ওটা কোনোদিনও চেঞ্জ হবে না। তো সলিডের এটা ক্যারেক্টার কি, একটা ডেফিনেট শেপ আছে, আর ওর শেপটা সিমিলার থাকবে, একটা ভলিউম আছে, একটা পারফেক্ট ভলিউম আছে, মানে ভলিউমও চেঞ্জ হবে না। ভলিউম মানে যতটা স্পেসও এই পুরো যে পুরো এরিয়াতে নিচ্ছে, মানে ভলিউম মানে তো বুঝতে পারছি যে কতটা স্পেসও পুরো আমাদের এয়ার এয়ার থেকে নিচ্ছে, কতটা স্পেস অকুপাই করছে, ওটা একদম সিমিলারই থাকবে, ওটা চেঞ্জ হবে না। এবার তুই ভাবছিস চেঞ্জ হবেটাও কি করে, ওটা তো একই রকমই আছে। চেঞ্জ হবে, এবার লিকুইড অ্যান্ড গ্যাসে কি চেঞ্জ হবে দেখ এবার। এতক্ষণ তো আমরা সলিড পড়লাম, যে সলিড এরকম ক্লোজলি বাউন্ড একদম স্ট্রং, একদম ফোর্স, বুঝতে পারছি স্ট্রং মানে ওটা কেউ ছাড়াতেও পারবে না। এবার এবার তোরা বল, কোথাও কোনো ডাউট আছে নাকি এবার বল। হয়ে গেছে, সলিড পড়ানো হয়ে গেছে, এবার বল কোথাও কোনো ডাউট আছে কি? কোথাও কোনো ডাউট আছে বল। হ্যাঁ, আচ্ছা আদিত্য আমাকে বল তাহলে তিনটে ক্যারেক্টারের নাম, আর তিনটে ক্যারেক্টার সলিডের। কোয়েশ্চেন আসবে, হোয়াট আর দ্য 3 ক্যারেক্টার্স অফ সলিড, এই কোয়েশ্চেনটা আসবেই আসবে, এতটাই ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা। বল আমাকে আদিত্য বল। হ্যালো, আমাকে সলিডের তিনটে ক্যারেক্টার বল। আমাকে সলিডের তিনটে ক্যারেক্টারের নাম বল। ক্যারেক্টার মানে এতক্ষণ যেগুলো বললাম যে সলিড তুই কি ভাবে বুঝবি। ফার্স্ট অফ অল ওরা শেপ চেঞ্জ করবে না, মানে ওদের যে মলিকিউল গুলো ক্লোজলি প্যাক থাকবে, এগুলোই বলতে বলছি। ওরা এখন ইংলিশ কঠিন, ইংলিশ ইউজ করে ওরা গুলিয়ে দেয়। ক্যারেক্টার মানে ওর যে ওরা, ওর যে মানে ওকে দেখে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ ওটা সলিড, তোকে দেখে তোর বুঝতে পারবো যে হ্যাঁ ওটা আদিত্য, বুঝতে পারলি তো এইভাবে জিনিসটা। সেরকমই সলিডকে আমরা দেখে বলতে পারবো যে হ্যাঁ ওটা সলিড। কিভাবে বুঝবো? কি ওটা স্ট্রং, ওর শেপটা কোনদিনও চেঞ্জ হবে না যতক্ষণ আমরা কোনো ফোর্স দিচ্ছি। আর আর কিভাবে বুঝবো কি ওর যে ভলিউমটাও চেঞ্জ হবে না, প্লাস ওদের যে মলিকিউলটা একসাথে ক্লোজলি অ্যাট্রাক্ট একদম, মানে ওটা ছাড়বেই না কোনোদিনও। মানে এত ভালো বন্ধুত্ব ওদের মাঝখানে, ঠিক আছে, ভাই ভাই রিলেশন বুঝতে পারিস, ছাড়বেই না কোনোদিনও, এরকম করে পুরো একদম আটকে বসে আছে। আর কি হবে? আর কিছু না, আর তোমার কিছু না। আর কে স্ট্রং ফোর্স, মানে ওর ভেতরে একটা স্ট্রং ফোর্স, কারণ দেখ বন্ধুত্ব ভালো হলে একটা স্ট্রং ফোর্স থাকবে, তাহলে তোদের বেস্ট ফ্রেন্ড হয়। তুই বেস্ট ফ্রেন্ড ইজিলি ছেড়ে দিবি? ছোটবেলাতে তোর বন্ধুত্ব আছে, সেই বন্ধুত্বকে ইজিলি ছেড়ে দিবি তুই বল? ছাড়বি বল? তাহলে এরকম তোর বেস্ট ফ্রেন্ড আছে এরকম? হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড আছে এরকম? ওই বেস্ট ফ্রেন্ডে তুই কি হাতটা সাপোজ হাত ধরে বা কিছু একটা ব্যাপার, মানে ওদের ভেতরে যে অ্যাট্রাকশন, তুই বন্ধুত্বটাকে ছেড়ে দিবি? ওদের ভেতরে যে বন্ধুত্বটাকে ছেড়ে দিবি? না ছাড়বি না নিশ্চয়ই, কারণ অনেক বছরের বন্ধুত্ব, খেলাধুলা করেছিস, এই করেছিস। সেরকমই এই মলিকিউলের ভেতরে বন্ধুত্ব আছে, যেটা ওরা ইজিলি ছাড়বে না নিজেদেরকে।
খুব ভালো, ওরা খুব ভালো বন্ধুত্ব, এইটুকুনি ব্যাপার, আর কিচ্ছু ব্যাপার নেই। আচ্ছা সোহিনী, শ্রেয়া, শ্রেয়া শুনতে পাচ্ছিস? মানে তো ব্যাক ব্যাক করে বকে যাচ্ছি সারাদিন আমি। তার একটু ফোন আসছে, আমি একটু কথা বলছি। ফোন করছি, ফোনটা রিপ্লাই করে নি। হ্যালো, আমার একটু ক্লাস করাচ্ছি, আমি একটু পরে কথা বলছি, বাবার ফোনে ফোন কর। দাঁড়া আমি স্টার্ট করছি আরেকবার, ফোন চলে এসছে। আমি ব্যাক ব্যাক করে বকে যাচ্ছি আর উনি সব মাইক অফ করে বসে আছেন, অসাধারণ। আর মুখ ব্যথা হয়ে গেল, উনি শ্রেয়স আর সোহিনী মাইক অন অফ করে বসে আছে, অসাধারণ। তোদের একটা নোবেল পুরস্কার দিতে হবে। আমি জানি তোদের দুজনের মধ্যে কেউ বইও খুলে বসিস, শ্রেয়স তো খোলেইনি, এটাও জানি আমি। ও শুয়ে শুয়ে ঘুমাতে ঘুমাতে ক্লাস করছে একদম, পাশে টিভিও চালিয়ে দিয়েছে, ক্লাস করতে করতে টিভি দেখতে দেখতে ক্লাস করছে, মাল্টিটাস্কার, মানে মাল্টি কাজ করছে একসাথে। কিভাবে এত ট্যালেন্ট তোদের থাকে শরীরে বাবা, কে দিয়েছে তোদের এত ট্যালেন্ট? আদিত্য হোমওয়ার্কটা পাঠিয়ে দিবি কিন্তু আজকের মধ্যে। রা- রা- হ্যাঁ বুঝতে পারছি। ও ঠিক আছে, হয় না, আমারও হয়, আমাদের প্রচুর চাপ থাকে না, আমি কিছু খাই না। এবার রাহুল টাহুল ক্লাস করছে না কেন, তার একটা কিছু লিখে দিব আচ্ছা। এটা ক্লাস করাবো, আগে প্রচুর ক্লাস অ্যাটেন্ড করতে, এখন হঠাৎ কি হলো ক্লাস ফাস অ্যাটেন্ড করে না। ব্যস্ত, প্রচুর ব্যস্ত, প্রচুর কাজকর্ম থাকে এদের। বলেছিস, আমি বললাম বলে এখন কি বইটা নিয়ে আসলি, খুললি তুই? আর না, আমি যাই না বাড়ি, তো কাকিমকে দিয়ে যা পেটাবো না, কাকিমকে দেন আমি পেটাবো তোকে, বই খাতাগুলো ছুঁড়ে ফেলবো আগে। কাল লাগে না তো তোর বই খাতায় সব, এসব নিয়ে যা বই খাতা দিতে আসে না যে লোকগুলো, ওদের দিয়ে দেবো, টাকাও পেয়ে যাবি, হয়ে যাবে। বেকার নষ্ট হচ্ছে বইগুলো, পোকা ধরছে বইগুলোতে, নতুন নতুন বই বাকি বাচ্চারা পড়তে পারবে, গরিব বাচ্চা যারা তারা পড়তে পারবে, বেকার ছেলেদের দিয়ে লাভ নেই। ওটা এতগুলো তুই হোমওয়ার্কে তুই যা পাঠিয়েছিস, এতগুলো ছবি, মানে আমি এক একটা ছবি ডাউনলোড করতে করতে আমার জীবন বেরিয়ে যাচ্ছে। একটা একটা মানে একটা কোশ্চেন একটা ছবি, একটা কোশ্চেন একটা ছবি। উফ, বাপরে বাপ, মানে ট্যালেন্ট মানে কোথা থেকে আসে তোর? সবাই কি করে, আমি যাকে বলেছি বুঝতে পেরে গেছে সে, যাকে বলে সে বুঝতে পেরেছে। সবাই কি করেছে, তিনটে ছবি পাঠিয়েছে, মানে একটা ছবির মধ্যে চারটে পাঁচটা অঙ্ক, পরের ছবিতে চারটে পাঁচটা অঙ্ক, এইভাবে পাঠিয়েছে। আর তুই কি পাঠিয়েছিস? একটা, দুটো, তিনটে, চারটে, 10টা 12টা ছবি পাঠিয়ে দিয়েছিস। 10টা 12টা ছবি আমাকে খুলে খুলে চেক করতে হচ্ছে বারবার একই জিনিস। আর একটা ছবি মানে দুটো মানে তুই তো একটা কোশ্চেন দুবার পাঠিয়ে দিচ্ছিস এমন ভাবে, এক্সট্রা মার্কস পাওয়ার জন্য একটা কোশ্চেন দুবার পাঠিয়ে দিচ্ছিস। ওকে, আচ্ছা ভয়েস আসছে তো আমার, ক্লিয়ার আসছে তো ভয়েস? তুই কথা কম বল, ভয়েস ক্লিয়ার আসছে তো? সোহিনী, শ্রেয়স, আদিত্য। হুম। আর সৈনিকও বলছি একটু সিরিয়াস হ, তোর অনেকগুলো ভুল হচ্ছে। তুই যে অঙ্কটা করলি না, দেখ তোকে বলছি, এগুলো আমারও হতো, ঠিক আছে, আমারও হয় এখনো, ঠিক আছে। কারণ কারণ কি হয় বলতো, প্র্যাকটিসের অভাবে। আমার হোমওয়ার্ক গুলো দিলাম, করলি ঠিক আছে, কিন্তু আরো যে বইতে যেগুলো আছে ওগুলো করার চেষ্টা কর। তোর কি হতো, তুই প্র্যাকটিস করে তুই অনেক ভালো করতে পারবি, তুই সুন্দর করছিস, সবই ঠিক আছে, তুই অঙ্ক প্রথম কথা ছাড়ছিস, ফিডব্যাকটা দেখেছিস তো আমার যেটা দিয়েছি টিচমেন্টের ওই একটা, তুই প্রচুর অঙ্ক ছাড়ছিস, সৈনিকে বলছি, প্রচুর অঙ্ক ছাড়ছিস। প্লাস তুই কি করছিস, অনেক ছোটখাটো ভুল করছিস, মানে একটা মানে হয়তো একটা ক্যারি ওয়ান নিতে ভুলে গেলি, হয়তো একটা ক্যারি টু নিতে ভুলে গেলি, এইসব ছোটখাটো অ্যাডিশনে ভুল করলে হবে না, বাচ্চাদের এরকম করবো, বাচ্চারা দিয়ে যদি নার্সারির বাচ্চা তারাও করে দেবে এরকম টাইপের অঙ্ক দিয়েছে বলে, ঠিক আছে। আর এইসব ক্যালকুলেশন বড় হয়ে গেলে মাথায় মাথায় করতে হবে, ঠিক আছে, মাথায় ক্যালকুলেট করতে হবে, অত টাইম নিলে হবে না। ঠিক আছে, ইমপ্রুভ হচ্ছে তো, তাও তোর ইমপ্রুভ হচ্ছে না, আগের যে পরীক্ষা নিয়েছিলাম তার থেকে ইমপ্রুভ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, হবে হবে, দেখ পড়াশোনাটা কত সিরিয়াসলি নিবি না, সিরিয়াসলি নিবি এমন না যে এরকম করে, পড়াটাকে তো টেনশনে নিবি না।
সায়েন্স আর ম্যাথ এত ইন্টারেস্টিং সাবজেক্ট না, মানে তোরা চারিপাশে যারা যেটা দেখছিস সেটা নিয়ে তো আমরা পড়াশোনা করছি, চারিপাশে যেটা দেখছিস তোরা, এবার আস্তে আস্তে কি যখন হায়ার ক্লাসে যাবি তখন এগুলোর উপরে ম্যাথ আসবে, মানে সায়েন্সেই ম্যাথ থাকবে, ম্যাথ ক্যালকুলেশন করতে হবে, হাই ফাই ম্যাথ ক্যালকুলেশন। তখন যে ম্যাথটা পড়বে, মানে ম্যাথ সাবজেক্টটা যেটা আলাদা যেটা ম্যাথ থাকবে তোদের, তখন তোরা ওই ম্যাথটা সায়েন্সের জন্যই পড়বি। অ্যাকচুয়ালি ম্যাথ কোনো আলাদা সাবজেক্ট নয়, ঠিক আছে? ম্যাথ তোরা শুনবি যে ম্যাথ হবে, ম্যাথ কলেজে ম্যাথ নিয়ে পড়ছে শুনবি, কিন্তু তোরা কিন্তু আসলে ম্যাথ যেটা ওটা সায়েন্সের জন্যই তৈরি, যে ক্যালকুলেশন গুলো করি আমরা তখন ম্যাথ সায়েন্সের জন্যই তৈরি, ঠিক আছে? কিন্তু আসলে এবার তোরা যখন কলেজের লেভেলে গিয়ে ম্যাথ পড়বি, কিন্তু এতক্ষণ তোরা কি পড়ছিস, মানে এতদিন তোরা ক্লাস 12 অব্দি যেটা ম্যাথ পড়বি তোরা সায়েন্সের জন্যই পড়বি। এবার তোদের ইচ্ছা হলো ধরো তোরা কলেজে ম্যাথ নিয়ে পড়বি, তখন ওই ম্যাথটা পুরো অন্যরকম হয়ে যাবে, তখন ওই ম্যাথ যেটা তোরা এখন দেখছিস তখন এইসব ম্যাথ থাকবে না, তখন এরকম টাইপের ম্যাথ থাকবে। কেমন বলতো, বোধহয় এক্সাম্পল দিচ্ছি তোদের, তখন এরকম টাইপের ম্যাথ থাকবে যে প্রুফ করে দেখাও, মানে আমাদের দেখাও যে ওয়ান ইজ গ্রেটার দ্যান টু, এরকম প্রুফ করে দেখাতে হবে। এরকম এটা দাঁড়া উল্টো লিখে দিলাম, তাহলে প্রুফ করে দেখাতে হবে টু ইজ গ্রেটার দ্যান ওয়ান, এটা প্রুফ করে দেখাতে হবে কলেজের লেভেলে। এগুলো বাচ্চাদের মতন লাগছে না? টু তো গ্রেটারই হবে ওয়ান থেকে, এটা আমরা জানি, কিন্তু এইটা ক্যালকুলেশন করতে হবে হায়ার লেভেলে, মানে এটা বিশাল কঠিন অঙ্ক বলতে পারিস তুই। টু ইজ গ্রেটার দ্যান ওয়ান, থ্রি ইজ গ্রেটার দ্যান ওয়ান, এইগুলো ছোট ছোট জিনিসগুলো তোদের ক্যালকুলেট করতে হবে, বুঝতে পারলি? এগুলো হচ্ছে আসল ম্যাথ। আর এতক্ষণ তোরা যে ম্যাথটা পড়বি, ক্লাস 12 অব্দি যেটা ম্যাথটা পড়বি তোরা, এটা পুরোপুরি সায়েন্সের জন্য ম্যাথটা পড়ছিস, ঠিক আছে? অনেক কথা হয়ে গেছে, এবার আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হয়েছে লিকুইড। সলিড পড়লাম, লিকুইড পড়বো, এবার গ্যাস পড়বো, সলিড পড়লাম, লিকুইড পড়বো, এবার গ্যাসও পড়বো। তো লিকুইড কি, লিকুইড কি জিনিসটা? লিকুইড আমরা কি জানি? জল। আমরা জলটাই একমাত্র লিকুইড আমরা জানি। তো লিকুইড অন্য রকমও আছে, অনেক টাইপের লিকুইড আছে। লিকুইড আমরা শুধু জলই জানি, জল যেটা পড়ছে এরকম করে, লিকুইড অন্য টাইপেরও হয়, ঠিক? অনেক টাইপের লিকুইড হয়। তো ফার্স্ট অফ অল আমরা লিকুইড সম্বন্ধে পড়বো, তারপরে মলিকুলে আসবো আমরা। বলছে ইন লিকুইড the molecules are less bonded as compared to solid. মানে সলিডে তোরা দেখলি যে ওদের বন্ধুত্বটা প্রচুর স্ট্রং। এই যে হলুদ হলুদ তোরা দেখতে পাচ্ছিস, হলুদ হলুদ, এগুলো হচ্ছে মলিকিউল। ইয়েলো কালার তোরা দেখতে পাচ্ছিস, এগুলো হচ্ছে মলিকিউল। তো এই দেখ যে হলুদ, যেটা ইয়েলো কালারের যে মলিকিউল, এদের মধ্যে যে অ্যাট্রাকশনটা কত কম, মানে এদের ভেতর যে ডিস্টেন্সটা দেখ, মানে এদের যে ডিস্টেন্সটা তোরা দেখ, কতটা কম ডিস্টেন্স এদের মাঝখানে, তাই না? মানে কতটা, মানে সরি কতটা কম বলছি, কতটা বেশি ডিস্টেন্স। সলিডে কিছু একদম প্যাক, মানে ডিস্টেন্স তুই খুঁজেই পাবি না, মানে ওদের মাঝখানে কোনো ডিস্টেন্সই নেই বলতে পারছিস, কোনো নেগলিজিবল ডিস্টেন্স। আর এদের এখানে দেখ আমরা ডিস্টেন্স চোখে দেখতে পাচ্ছি, মানে জুম করে যদি আমরা দেখি আমরা ডিস্টেন্স দেখতে পাচ্ছি এদের, তাই না? এদের মলিকিউলের মাঝখানে ডিস্টেন্স দেখতে পাচ্ছি আমরা। তো এটা হচ্ছে কি হলো এটা? আচ্ছা, বাকিরা ভয়েস পাচ্ছিস তো আমার? সোহিনী, শ্রেয়স? আচ্ছা, তো আচ্ছা আমাকে তোরা তোরা একটা কাজ কর, তখন কোশ্চেন জিজ্ঞেস করলে মাইকটা অন করে বলবি, ঠিক আছে? লিখে পাঠাবি না, কারণ আমি বুঝতে পারি না তোরা শুনতে পাচ্ছিস কি পাচ্ছিস না, ঠিক আছে? তো দেখ, সলিডে তোরা দেখলি এত ক্লোজলি প্যাক, দেখ সলিডের ছবিটা দেখ তোরা কতটা ক্লোজলি প্যাকড। তো লিকুইডে যখন আসছে মানে মলিকুলগুলো দূরে দূরে আছে, মানে ওদের ভেতর বন্ধুত্বটা, ওদের ফ্রেন্ডশিপটা একটু কম, মানে ওদের ফ্রেন্ডশিপটা যেটা আছে না, ফ্রেন্ডশিপটা আছে একটু দূরে দূরে আছে। ফ্রেন্ডশিপ আছে, বলবো না একদম ফ্রেন্ডশিপ নেই, কিন্তু ওই হাই হ্যালো টাইপ বন্ধু, মানে বেস্ট ফ্রেন্ড না, ঠিক আছে? নর্মাল গিয়ে কথা বলে, হ্যাঁ কেমন আছিস, কি আছে, হয়ে গেল, বন্ধুত্ব শেষ। মানে ভালো বন্ধুত্ব নেই ওদের মাঝখানে, ঠিক আছে? নর্মাল একটা বন্ধুত্ব আছে, তাও বন্ধুত্ব আছে, মানে ক্লাসমেট যেমন হয় তোদের ক্লাসমেটের সাথে যে সবাই তো আর বন্ধু হয় না ক্লাসমেটের মধ্যে, ক্লাসের মধ্যে সবাই তো আর বন্ধু হয় না। তুই কি করতে পারবি, ক্লাসের কিছু কিছু লোকের সাথে তোরা প্রচুর বন্ধুত্ব হয়, কিছু কিছু লোকের মধ্যে একটু কম বন্ধুত্ব হয়। তো তাও মামা আমার ফোনে ফোন করছে, একটু দাঁড়া, তো ফোন আসছে। হ্যালো,
হ্যাঁ আমি যখন ক্লাস করাচ্ছি। ক্লাস করে বল না বাবাকে, মামাকে একটা ফোন করতে, মামাকে রেজিস্ট্রেশন করে দিতে আমি হবে। বুঝতে পারছি না এদের ঝগড়া হচ্ছে, আমি জানি না। মা বাবা ফোনে ফোন করো, কথা বলো। আমি জানি ক্লাস দিয়ে বেরিয়ে যায় তো তা গরম হয়ে যায় না, ক্লাস অ্যাটেন্ড করবে না সব ভুল। আচ্ছা সইনি, তুই শুনতে হবে, ঠিক আছে? তো ওদের ভেতরে যে স্পেসটা বলছে, ওই স্পেসেসটা খুব খুব কম হয় অ্যাকচুয়ালি। তো যেহেতু ওরা স্পেসটা কম হয়, তাহলে ওরা ইজিলি ফ্লো করতে পারে, তাই না? যদি আমরা জলটাকে ঢালি, এবং জলটাকে সাপোজ ঢালছি আমরা, তো ইজিলি এটা পড়ে যাবে নিচে, তাই না? ওটা আটকাবে। এবার সাপোজ তুই একটা লোহার কিউব নিলি, সাপোজ একটা কিউব নিলি, যে কোনো কিউব, রুবিক্স কিউব যেগুলো থাকে না, পাজল টাইপের সলভ করে, ওরকম টাইপের ধরো কিউব নিলি, তুই গ্লাসে ঢাললি এবং ওটাকে এরকম করে রাখলি। এবার আমাকে বল, ওইটা কি নিজের থেকে, ওটা তো স্লিপ করে পড়বে, কিন্তু ওর ভেতর যে টুকরোগুলো খুলে খুলে পড়ে যাবে? নিজের থেকে পড়বে না, কারণ ওটা কি শক্ত করে বাউন্ডেড, মানে ওটা একটা সলিড অবজেক্ট। এবার সেই মানে এবার ওই কিউবটার জায়গায় তুই একটা কোনো জল রাখ, বা যে কোনো লিকুইড, কোল্ড ড্রিঙ্কস, জল, চা, যা আছে, দুধ, যা রাখ, ওটাকে যখন রেখে তুই এরকম করে ঢালবি গ্লাসের মধ্যে, তখন ওটা কি নিচে পড়বে, তাই না? তো ওটা ফ্লো করছে। এবার কেন ফ্লো করছে তোরা বুঝতে হবে, মানে ওদের ভেতরে যে ইন্টারাকশনটা, মানে ওদের মানে দুটো মলিকুলের ভেতরে যে ফোর্সটা এতটাই কম, ওরা কি করছে, নিজেদের ছেড়ে দিচ্ছে, যাও তুমি ফ্লো করে চলে যাও, ঠিক আছে? ধরে রাখতে পারছে না। আর যখন আমরা এরকম হেলাচ্ছি তখন কি আমাদের টানছে, মানে আমাদের ভেতরে যে গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা পৃথিবীর যে টান, টানছে লিকুইডটাকে নিচের দিকে। এটা আমাদের, এটা গ্লাস, গ্লাসটার ভেতরে কিছু লিকুইড আছে, সাপোজ সাপোজ কিছু লিকুইড আছে গ্লাসটার ভেতরে, তারা ভেতরে কিছু লিকুইড আছে। তো এই লিকুইডটা কি আস্তে আস্তে এরকম করে পড়তে থাকবে গ্লাসের থেকে, তাই না? এবার তো গ্লাসের থেকে আস্তে লিকুইডটা পড়ে যাচ্ছে। তো এই যে লিকুইডের ভেতরে যে মলিকিউল গুলো বলছে, ঠিক আছে তুই চলে যা, ঠিক আছে, দরকার নেই, আমাদের ভেতরে অত ভালো বন্ধুত্ব নেই, তোরা চলে যা, দরকার নেই আমার। তো তো ছেড়ে দিচ্ছে, কারণ ওদের ভেতরে ফোর্সটা কম। তো কি বলছে, দ্য মলিকিউল ইন আর লেস বন্ডেড, বন্ডেড মানে ওদের ভেতরে যে বন্ডটা, মানে ওদের ভেতরে বন্ধুত্ব বন্ড, ওটা খুব কম, ঠিক আছে, লেস বন্ড। এবার কার থেকে কম, সলিডের থেকে কম। তোকে রিলেশনও করতে হবে যে কার থেকে কম, এটা বলতে হবে অ্যাজ কম্পেয়ার টু সলিড। মানে সলিডের সাথে কম্পেয়ার যদি করি, মানে সলিডের তো প্রচুর বেশি বন্ধুত্ব, সলিডের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে আমরা কি বুঝতে পারছি, যে লিকুইডের অনেক কম বন্ধুত্ব, ঠিক আছে? বলছে ইট হ্যাজ স্পেস বিটুইন দ্য মলিকিউল। দেখ কি বলেছিলাম, যে মলিকিউলের মাঝখানে প্রচুর পরিমাণে স্পেস আছে, মানে অনেক ফাঁকা জায়গাও আছে। উইচ হেল্প টু ইট ফ্লো, মানে উইচ হেল্প ইট টু ফ্লো, যেহেতু স্পেস আছে তাহলে ওদের ভেতরে বন্ধুত্বটাও কম। সাপোজ একটা ক্লাসে তোরা বসে আছিস, এবার যার সাথে তোর বন্ধুত্ব কম, ঠিক আছে, তার সাথে তুই অনেক দূরে গিয়ে বসবি, তাই না? ওদের কাছে ওদের বন্ধুত্ব কমের যে যাই আছে, যার কাছে তোর বন্ধুত্ব কম, যে বন্ধুর সাথে, তার কাছে তো গিয়ে তুই বসবি না, তুই কার কাছে গিয়ে বসবি, যার সাথে বন্ধুত্ব তোর বেশি, তাই না? তো ওরকমই ভাব, যে তোর যার সাথে বন্ধুত্ব কম তার সাথে তুই দূরে গিয়ে বসবি, এবং সে যদি চলে যায় তাদের তোর কোনো প্রবলেম নেই। সে যদি ক্লাস থেকে হয়তো কোথাও চলে গেল, তাতে তোর কোনো প্রবলেম নেই। তো এরকমই লিকুইডের ব্যাপারটা ভাব, যে ওখানে যদি মলিকিউল গুলো অনেক দূরে দূরে আছে, মানে ওদের ভেতরে যে ইন্টারাকশনটা এবং ফোর্সটা অনেকটাই কম। ও যদি দূরে চলে যায়, পুরো ওদের কোনো যায় আসবে না, মানে ওদের কোনো কিছুই হবে না, মানে পুরো লিকুইডটা ফ্লো করে চলে যাবে, এইভাবে জল ফ্লো করে। এবার তোদের প্রশ্ন হতে পারে, ছোটবেলাতে তোর প্রশ্ন হতো যে জল কিভাবে এরকম ফ্লো করছে, হতেই পারে জল, নদীর জল এরকম ফ্লো করছে কারণ সমুদ্রের এরকম ঢেউ কিভাবে উঠছে। তো এগুলো হচ্ছে কারণ কিভাবে উঠছে, ঠিক আছে? ওদের ভেতরে জলের ইন্টারমলিকুলার ফোর্স, এটা মলিকুলের ভেতরে যে ফোর্স অনেক পরিমাণে কম সলিডের থেকে, অনেকটাই কম। এটা অঙ্ক আছে, ক্যালকুলেশন আছে, যেটা হায়ার ক্লাসে পড়বি, ঠিক আছে? তাই কি বলছে, ইট হ্যাজ স্পেস বিটুইন দ্য মলিকুল, আর মলিকুলের ভেতরে স্পেস পাবি তোরা। দ্যাট ইজ ওয়াই ইট হ্যাজ আ ফিক্সড, দ্যাট ইজ ওয়াই ইট ডাজেন্ট হ্যাভ আ ফিক্সড ভলিউম। মানে বলছে ইট ইজ ওয়াই ইট ডাজেন্ট হ্যাভ আ ফিক্সড ভলিউম, ঠিক আছে? একটা তোদের জিনিস বলছি দেখ, ভাবো একটা জল, ভাবো এরকম একটা এরকম জায়গা আছে এবং ওর ভেতরে কিছু পরিমাণে জল আছে, এরকম একটা গ্লাস আছে, ওর পরিমাণে কিছু জল আছে, ঠিক আছে? এবং এই জলটাকেই তোরা একটা এরকম শেপের একটা, এরকম একটা শেপের, দাঁড়া, এরকম গ্লাস আছে এবং তার মধ্যে একটা জল আছে, এবং এই জলটাকে তুই অন্য একটা গ্লাসে, একটু এরকম টাইপের শেপ, গ্লাসটা একটু অন্য টাইপের শেপ, ঠিক আছে, এই গ্লাসটা তুই ঢেলে দিবি, ঠিক আছে? তো বল, এবার তুই ভেতরে জলটাকে দেখ, এই জলটা কি করবে, এই জলটা পুরো ওই গ্লাসটার মতনই শেপটা নিয়ে নেবে, তাই না? আর যেখানেও যাবে জলটা, ওই যেখানে যাবে জলটা, তার অনুযায়ী ও শেপটা নিয়ে নেবে,
তাই না? বুঝতে পারছি, মানে ওর কোনো ডেফিনিট শেপ নেই, মানে ইট ডাজেন্ট হ্যাভ আ ডেফিনিট শেপ, মানে ওর পারফেক্ট কোনো শেপ নেই। তো কি কেন শেপ নেই তোরা জানিস, কারণ ওটা ফ্লো করতে পারছে, এবং ওদের মলিকুলার ভেতরে ডিস্টেন্সটা অনেক কম, মানে যেমন ইচ্ছা যা ইচ্ছা করে কোনো প্রবলেম নেই। তো যেখানে নিয়ে যাবি তুই, যেখানে যেখানে নিয়ে যাবি সেখানে তার মতন হয়ে যাবে ও, ঠিক আছে? মানে কলসিতে যদি যাস, কলসিতে যদি জলটাকে ফেলিস, তো যদি জলটাকে সেম জলটাকে কলসির মধ্যে ফেলিস, ঠিক আছে, তো হলো না কলসিটা, এই কলসির মধ্যে তুই জলটাকে, তো কলসির শেপে চলে আসবে জলটা, তাই না? জলটা কোনো পার্টিকুলার শেপ পাবি না তোরা, এটা হয়, ঠিক আছে, জলটা কোনো পার্টিকুলার শেপ পাবি না। এবার না আর কিছু পয়েন্ট আছে, না আর কিছু নেই। তো এখানে দেখ কি লেখা আছে, ইট ডাজেন্ট হ্যাভ আ ফিক্সড ভলিউম। এবার যেহেতু ও অন্য অন্য গ্লাসে ট্রান্সফার হচ্ছে, তার মানে কি গ্লাসটা অনুযায়ী ভলিউম চেঞ্জ হচ্ছে, গ্লাসটার যতটা ভলিউম হবে ততটাই জলটারও ভলিউম হবে, তো ভলিউমও চেঞ্জ হচ্ছে। প্রথম কথা ফিক্সড ভলিউম নেই, আর আর দ্বিতীয় কথা ফিক্সড শেপও নেই, ঠিক আছে? আর ওর ভেতরে অনেক পরিমাণে ইন্টারমলিকুলার বলবো না, অনেক কঠিন শব্দ হয়ে যাচ্ছে, ওদের মলিকুলের ভেতরে প্রচুর পরিমাণে স্পেস এবং ফোর্স, সরি, প্রচুর পরিমাণে স্পেস আছে, এবং তার জন্য ফোর্সটাও কম লাগে ওদের ভেতরে। তো যদি কোশ্চেন জিজ্ঞেস করে পরীক্ষায় যে হোয়াট আর দ্য প্রপার্টিজ, এটা প্রপার্টি বলে, প্রপার্টি মানে ওর কি কি, কি বলে, ওর কি কি ক্যারেক্টার, মানে ও কিভাবে ওকে চিনবো লিকুইডকে। তো যদি এই কোশ্চেনটা আছে হোয়াট আর দ্য ক্যারেক্টার্স, হোয়াট আর দ্য প্রপার্টিজ অফ লিকুইড, তখন এই 4-5টা পয়েন্ট তোরা লিখবি। কি কি লিখবি? যে ইট হ্যাজ the molecule of liquid are less bounded than solid, the molecules of liquid are less bounded than solid, এগুলো মনে করে লিখবি, ঠিক আছে? ইট হ্যাজ স্পেস বিটুইন দ্য মলিকিউল, ইট হ্যাজ স্পেস মানে ওর ভেতরে স্পেস আছে, মলিকিউলের মাঝখানে স্পেস আছে, উইচ হেল্প ইট টু ফ্লো, যে যে ফ্লো করতে হেল্প করছে, দ্যাট ইজ ওয়াই, দ্যাট ইজ ওয়াইটা লিখতে হবে না, লিখবি যে ইট ডাজেন্ট হ্যাভ আ ফিক্সড ভলিউম অ্যান্ড ফিক্সড শেপ, মানে যে 3টে পয়েন্ট লিখবি, ইট ডাজেন্ট হ্যাভ আ ফিক্সড ভলিউম অ্যান্ড ফিক্সড শেপ। ম্যাম চোখ বন্ধ করে 3 নম্বর দিয়ে দেবে, চোখ বন্ধ করে, ঠিক আছে? এবার ভাববেও না, ঠিক আছে? তারপর নেক্সট টপিকে যাই এবার, গ্যাস। তো 3টে পড়েছিলাম, ঠিক আছে, সলিড, লিকুইড, এবার গ্যাস, গ্যাসের এবার, তো গ্যাস বলছে দেখ, এবার গ্যাসের জিনিসটা দেখ, আগে লিকুইডে দেখলি তাও অনেকগুলো মলিকুল তোরা পাচ্ছিলিস, মানে অনেকগুলো মলিকুল কাছাকাছি ছিল, লিকুইডে তাও ছিল, তো গ্যাসেতে কতটা ডিস্টেন্স গ্যাসের মাঝখানে দেখেছিস? একটা গ্যাসের কতটা ডিস্টেন্স, সরি একটা মলিকুলের মাঝখানে একটা মলিকুলের কতটা ডিস্টেন্স, এগুলো মলিকুল হলুদগুলো। তো বলছে মলিকিউলস আর ভেরি লুজলি বাউন্ডেড, লুজ মানে প্রচুর লুজ বাউন্ডেড, মানে একদম মানে কোনো ফোর্সই নেই মাঝখানে, আর তুই তো এয়ার চোখে দেখতে পারবি না। তাও তো একটা জিনিস দেখাচ্ছে, এক্সপেরিমেন্ট দেখাচ্ছি, দেখ তোর এক্সপেরিমেন্টটা তোরা দেখ। আজ যে ক্লাসটা করি না, আজ অনেক কিছু মিস করলো, যে করেনি আজ ক্লাসটা, এই দেখ, তোরা তো গ্যাস দেখতে পারিস না, এবার তোরা গ্যাস দেখতে পারবি, গ্যাস কেমন হয়, কিভাবে গ্যাসকে রাখা হয়, দেখ তোরা। This is bromine. It's chemically very similar to chlorine, except দেখ chlorine's a gas. এটা হচ্ছে ব্রোমিন গ্যাস, and ঠিক it's a আছে, liquid. এটাকে বলা হয় ব্রোমিন It গ্যাস। also lets off a lot of nasty ওটার নিচে জলটা আছে, জলটার জন্য গ্যাস, This দেখ is গ্যাস, why I sealed it in glass. এটা গ্যাসটা দেখ তোরা কিভাবে, লিকুইডটা ফ্লো হয়ে পড়ে গেল, কিন্তু লিকুইডটা কিন্তু ফ্লো হয়ে পড়ে গেল, কিন্তু দেখ গ্যাসটা ভাসছে, দেখ গ্যাসটা ভাসছে, Water. দেখছিস, আমরা হালকা করলাম কিন্তু দেখ গ্যাসটা বেরিয়ে আসলো, কিন্তু লিকুইডটা বেরোচ্ছে না, Bromine's notoriously difficult to store. এই দেখ গ্যাস বেরিয়ে যাচ্ছে, কিন্তু Bottle or something. লিকুইড বেরোবে না, Damage everything around it. লিকুইডকে যতটা আমরা মুভ করবো ততটাই মুভ করবে, গ্যাস দেখ নিজের থেকে বেরিয়ে যাচ্ছে, মানে কি ওদের ভেতরে যে ইন্টারমলিকুলার ফোর্স প্রচুর কম, তাই না? দেখতে পাচ্ছিস তোরা সবাই, বুঝতে পারলি? মানে এগুলো এটা এসব জিনিস তো ল্যাবে থাকে, ব্রোমিন একটা টাইপ অফ এলিমেন্ট, যেটা তো হায়ার ক্লাসে পড়বি, এগুলো সব গ্যাসে থাকে, মানে এগুলো সব ল্যাবে থাকে, সায়েন্টিস্ট ল্যাবে। তো ব্রোমিনের যে ধোঁয়াটা তৈরি হয়, ব্রোমিন লিকুইডের যে ধোঁয়াটা তৈরি হয়, ওটা তোর কি হয়, ওটার ধোঁয়াটা, ঠিক আছে, প্রচুর মানে মুভ করে চলে যাচ্ছে, ঠিক আছে, এবং এবং কিন্তু ব্রোমিনের যে ধোঁয়াটা, ব্রোমিন যে অরেঞ্জ কালার তোরা দেখলি, এর ধোঁয়াটা প্রচুর মোটা, মানে খুব গাঢ় হয় ধোঁয়াটা, এই জন্য আমরা মুভ করতে হচ্ছে। কিন্তু তোরা নর্মাল যদি কোনো ধোঁয়া দেখিস, মানে জলের যদি ভাবটা, যেটা তোরা দেখিস জলের ভাবটা, ওটা অটোমেটিক চলে যাচ্ছে, ওদের কিছু নাড়াতেও হচ্ছে না, ঠিক আছে, ওটা অটোমেটিক চলে যাচ্ছে। তো এটাকে বলা হয়, এটা তোরা হায়ার ক্লাসে পড়বি, ডেনসিটি বলে একটা জিনিস, ফিজিক্সে পড়বি, সায়েন্সেরই ফিজিক্সে পড়বি, ডেনসিটি বলে, ওটা একটা ক্যালকুলেশন হয় মাস বাই ভলিউম, তখন তোরা এই জিনিসটা বুঝতে পারবি কি আসলে। কিন্তু তোদের একটা পার্টিকুলার আইডিয়া তোদের দিয়ে রাখি, যে গ্যাস কি হয়, খুব ইজিলি মুভ করে লিকুইডের থেকে। তাই দেখ তুই, আমি যখন ওই ছেলেটা ফেলছিল, আরেকবার দেখবি জিনিসটা,
আরেকবার দেখবি? বল, আরেকবার দেখাবো? তো বুঝতে পারবি। তাহলে আরেকবার দেখ, আরেকবার দেখাই তোরা, দেখলে বুঝতে পারবি। দাঁড়া। This is bromine. It's chemically very দেখ, similar to chlorine, except chlorine's a gas and bromine's a liquid. এটাকে এরকম করে আটকে রাখে It মুখটা, also কারণ ধোঁয়াটা যেন absorbs না বেরিয়ে যায়, তা nasty ব্রোমিনের green ধোঁয়া তো vapor, বেরিয়ে যায়। and this is why I seal তা it with লিকুইডটাকে gloves. ফেলে লিকুইড পড়ে গেল কিন্তু, ঠিক আছে? এবার দেখ ধোঁয়াটা বেরোচ্ছে, ওই লিকুইডের ভেতর থেকেই বেরোচ্ছে ধোঁয়াটা। Bromine's really dense, and it's দেখ more পড়ছে, than দেখ times ধোঁয়াটা, dense as দেখ water. আমাকে This ধোঁয়াটাকে makes ফেলতে it হচ্ছে, really heavy. কিন্তু জলটা আগে পড়ছে না, দেখ ধোঁয়াটা আগে চলে যাচ্ছে। জলটা কি আগে যাচ্ছে? Store, ধোঁয়াটা আগে and I চলে just put যাচ্ছে। it all back into a bottle or something. তাহলে ধোঁয়াটা আগে চলে And যাচ্ছে, it's জলটা really কিন্তু পড়ছে না। around. So I have to তো seal it জলটা কি again আরেকটু with বেশি, glass মানে that I've made মানে for গ্যাসের থেকে testing. আরেকটু বেশি, কি বলবো, ওদের মলিকিউলগুলো আরেকটু বেশি কাছাকাছি। তো গ্যাসের মলিকিউল প্রচুর দূরে, মানে ওদের ডিস্টেন্স থেকে এত দূরে আমরা ধরিও না, মানে ক্যালকুলেশন যখন করি আমরা, অঙ্কের ক্যালকুলেশন, আমরা ডিস্টেন্স থেকে ধরিও না। বল, আইডিয়া আসলো একটা, কেমন হয় গ্যাস, লিকুইড, সলিড, কেমন আইডিয়া আসলো? Okay. তো আজকে যে ভিডিওটা দেখবে সে বুঝতে পারবে, বুঝতে পারতো সলিড লিকুইড গ্যাস কাকে বলে, দেখলো না, ঠিক আছে? দেখলো না, কি করবি? ঠিক আছে, বলছে দে মুভ ফাস্টার লিকুইড অ্যান্ড সলিড, দে মুভ ফাস্টার দ্যান লিকুইড অ্যান্ড সলিড। তোরা একটা জিনিস দেখতেই পারি যে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা যে সলিডকে রেখে দিই, সলিডটাকে যদি ফ্লো করি, সলিড তো আর ফ্লো করবেও না। সলিড ফ্লো করে, এতটাই আস্তে আস্তে করে, আমরা চোখে দেখতে পাই না। এটা তোরা হায়ার ক্লাসে গিয়ে পড়বি। সলিড এত আস্তে আস্তে ফ্লো করে, সলিড এত আস্তে আস্তে ফ্লো করে, ওটা কি হয়, চোখে দেখতেই পাই না। আর লিকুইডটা কি করছে, ফ্লো করছে। লিকুইডটা কি করছে, ফ্লো করছে, কিন্তু খুব আস্তে করছে। মানে গ্যাসের যদি স্পিডটা দেখি আমরা, গ্যাসের স্পিডটা যদি দেখি আমরা, ওই গ্যাসের স্পিডের থেকে কিন্তু লিকুইডের স্পিডটা অনেক কম। গ্যাস আগে চলে যাচ্ছে, গ্যাসের স্পিডটা বেশি। তাই বুঝতে পারলি? কোনো ডাউট আছে নাকি বল এবার? আর ডাউট থাকারও কথা না, যা ভাবে বোঝালাম, মুখ খুব ব্যথা করে দিলাম। আচ্ছা শ্রেয়স, কোনো ডাউট আছে বলুন দাদা? এইভাবে তোদের কেউ বোঝাবে না বাবা। আর একটা কথা বলেছিলাম আগের ক্লাসে, যে আমি তোদের টিচার না, তোদের এখন টিচার হয়েও নি, ঠিক আছে? টিচার হিসেবে পড়াচ্ছি না, কারণ তোদের একটা নর্মাল একটা পড়াচ্ছি, তোদের সিরিয়াসলি তোদের পড়াচ্ছি না, ঠিক আছে? দরজা বন্ধ। এখানে আচ্ছা, তো এবার দেখ, এবার দেখছি ফ্লুইড। ফ্লুইড তোরা পড়লি, এতক্ষণ ধরে ফ্লুইডই পড়লাম আমরা। বলছে ফ্লুইড আসল মানেটা কি? এনি ম্যাটার দ্যাট ক্যান ফ্লো ইজ নোন অ্যাজ ফ্লুইড। মানে যে কোনো ম্যাটার, ম্যাটার মানে তোরা জানিস, যে কোনো ম্যাটার, যে কোনো ম্যাটার ফ্লো, যে ফ্লো করতে হবে। গ্যাসটা কি, গ্যাসও ফ্লো করছিল, তাই না? গ্যাসও ফ্লো করছিল, লিকুইড ফ্লো করছিল, কিন্তু সলিড ফ্লো করছিল না। তার মানে আমরা ফ্লুইড কাকে কাকে বলতে পারি? ফ্লুইড আমরা কাকে কাকে বলতে পারি? একমাত্র সলিডকে বলতে পারি, আর গ্যাসকে বলতে পারি। ফ্লুইড আমরা সলিড আর গ্যাসকে বলতে পারি, কারণ সলিড আর গ্যাসই ফ্লো করছে, ঠিক আছে? সরি 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 সরি, লিকুইড অ্যান্ড গ্যাসই, কি লিখলাম তোর, দাঁড়া দাঁড়া, সরি সরি সরি, একটু বারটা লিখছি, তা কাজ করছে না। লিকুইড, লিকুইড আর সলিড, ঠিক আছে? লিকুইড আর সলিডই ফ্লো করছে, কিন্তু সরি, তোর লিকুইড অ্যান্ড গ্যাসই ফ্লো করছে, সলিড ফ্লো করছে না, ব্যাস এটুকু মাথায় ঢুকে। আর এই দুটোকে আমরা কি বলি, লিকুইড আর গ্যাসকে কি বলি আমরা? ফ্লুইড বলি। যে কোনো জিনিস ফ্লুইড যেটা ফ্লো করছে সেটাকে আমরা ফ্লুইড বলি। এটা তোরা ক্লাস 11-এ পড়বি, ফ্লুইড মেকানিক্স বলে চ্যাপ্টার থাকবে, ফ্লুইড মেকানিক্স। তোরা এই ফ্লুইড চ্যাপ্টারটা গিয়ে তোরা ফ্লুইড সম্বন্ধে অনেক কিছু জানতে পারবি, ঠিক আছে? ওয়াটার, গ্যাসের ফ্লো, কত স্পিডে ফ্লো করছে, অনেক ক্যালকুলেশন আছে, অনেক থিওরেম আছে, থিওরি আছে, তোরা হায়ার ক্লাসে গিয়ে পড়বি। এখন তোরা জেনে রাখ যে
যে জিনিস ফ্লো করে, ফ্লো যে গ্যাস আর লিকুইডই করে, সলিড তো ফ্লো করে না। তো সলিড, তো গ্যাস আর লিকুইডকে আমরা কি বলবো? ফ্লুইড বলবো। ব্যাস, সিম্পল জিনিস, আর কিছু নেই। কোনো ডাউট আছে নাকি বলে দেবে? ঠিক আছে, যেমন এই জলটা দেখ ফ্লো করছে, জলটাতে নিচে পড়ছে, তাহলে কি এটা ফ্লো করছে? তাহলে আমি ফ্লুইড বলতে পারি জলটাকে। এই জলটা যে ফ্লো করছে এটাকে আমরা ফ্লুইড বলতে পারি। সিম্পল জিনিস। এনি ম্যাটার দ্যাট ক্যান ফ্লো ইজ নোন অ্যাজ ফ্লুইড। যে কোনো ম্যাটার যেটা ফ্লো করে ফ্লুইড। ব্যাস, সিম্পল। নেক্সট স্টেপে যাই এবার। এবার একটুখানি চেঞ্জেস এসছে, চেঞ্জেসটা দেখ কেমন। বলছে চেঞ্জ অফ স্টেট অফ ম্যাটার। এবার তোরা দেখ, সায়েন্টিস্টরা অনেক চেষ্টা করেছে কিভাবে আমরা যে ম্যাটারের স্টেট, মানে সলিড, লিকুইড অ্যান্ড গ্যাসকে চেঞ্জ করতে পারবো। মানে তারপর যেটা সলিডে আছে ওটাকে আমরা লিকুইডে চেঞ্জ করব, সেটা লিকুইড আছে সেটাকে আমরা গ্যাসে চেঞ্জ করব, ঠিক আছে? যেটা লিকুইড আছে সেটাকে সলিডে চেঞ্জ করব, আবার যে উল্টোটা করি, গ্যাস থেকে লিকুইডে চেঞ্জ করব। তো এই যে পুরো প্রসেসটা, এটাকে আমরা বলি চেঞ্জ অফ স্টেট অফ ম্যাটার। মানে ম্যাটারের স্টেটটাকে আমরা চেঞ্জ করব। এতক্ষণ ধরে আমরা জানলাম কোনটা সলিড, কোনটা লিকুইড, কোনটা গ্যাস, এতক্ষণ ধরে সেটা আমরা জানলাম। এবার আমরা কি একটা খেলা করবো, এবার স্টেট নিয়ে আমরা একটু খেলা করবো। কি করবো? চেঞ্জেস করবো, হালকা চেঞ্জেস। তো ফার্স্ট স্টেপটা তোরা দেখ, এটা তোর চোখের সামনে রোজই দেখতে পাচ্ছিস, চোখের সামনে তোরা রোজই দেখতে পাচ্ছিস, এটা আলাদা কিছু না। ফার্স্ট স্টেপ হচ্ছে এভাপোরেশন। ফার্স্ট স্টেপ হচ্ছে এভাপোরেশন। এভাপোরেশন মানে কি? ওয়েন লিকুইড চেঞ্জেস ইনটু গ্যাস, ঠিক আছে? যখন লিকুইড থেকে আমরা গ্যাসে চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করবো? হিট দিয়ে চেঞ্জ করব। ওই প্রসেসটাকে বলা হয় এভাপোরেশন, ঠিক আছে? এই তোরা তো দেখেছিস, যখন কোনো কোনো গ্যাসের উপরে যখন জল ফোটায়, জল ফোটাতে দেখেছিস তোরা? বল, দেখেছিস তো? তারপর এখানে আগুন জ্বলছে, এরকম আগুন জ্বলছে, এবং এর উপরে কিছু রাখা আছে, সাপোজ কোনো বাসন টাসন রাখা আছে এর উপরে, এবং তার ভেতরে জল আছে। তো কি হবে? তার আমাদের এর ভেতরে কিছু জল আছে, এই জলটার মধ্যে এই আগুনটা যাবে, এই আগুনটা, লাল লাল আগুনটা যাবে, তারা লাল দিয়ে। তো এই আগুনটা, হিটটা যাচ্ছে এখানে, হিট দিচ্ছি নিচ থেকে, মানে আগুনটা দিচ্ছি জলের মধ্যে বাসনটাকে রেখে। তো কি হবে? এই জলটা, মানে ওদের ভেতরে কি হবে বলতো? হিটের জন্যে আমরা কি জানি যে হিটের জন্যে ওরা, ওদের ডিস্টেন্সটা অনেক দূরে দূরে চলে যাবে। মানে দেখ কি বলছি, দেখ এতক্ষণ ধরে আমরা কি জানতাম? লিকুইডে কি ডিস্টেন্সটা, মানে সলিড, গ্যাসের থেকে তো অনেকটাই ছিল, মানে গ্যাসে যতটা ডিস্টেন্স তার থেকে তো অনেকটা ডিস্টেন্স কম ছিল লিকুইডে। এরকম সাপোজ এরকম আছে লিকুইডের ডিস্টেন্স, মলিকুলার ডিস্টেন্স। যেহেতু আমি হিট দিচ্ছি, এই ডিস্টেন্স গুলো বেড়ে যাবে, ঠিক আছে? অনেক দূরে দূরে চলে যাবে। এটা কেন হয়? এগুলো অনেক জিনিস আছে, একটা কাইনেটিক থিওরি অফ গ্যাস বলে একটা জিনিস আছে, ওটা তোরা পরে হায়ার ক্লাসে পড়বি। এটুকু জেনে রাখ যেটা হয়, ঠিক আছে? যদি আমরা হিট দিলাম তখন কি হবে? এই যে মলিকিউলগুলো যেগুলো আছে ওগুলো আস্তে আস্তে দূরে সরতে থাকবে। এবার বল আমাকে, যদি দূরে সরতে থাকে তাহলে কি হয়ে যাবে? আস্তে আস্তে গ্যাসে পরিণত হয়ে যাবে। কি হবে? এই যে এবার এখান থেকে ধোঁয়া বেরোবে, এই ধোঁয়াটা যেটা তো দেখি ভেপার, যেটা ভাপ যেটা বেরোচ্ছে, তো ধোঁয়াতে এটা পরিণত হয়ে যাবে জিনিসটা। এবং এই ধোঁয়ার যে মলিকিউল গুলো হবে, এটা প্রচুর পরিমাণে দূরে দূরে থাকবে, মানে এখানে একটা আছে, এখানে একটা আছে, এই কোণে একটা আছে, এই কোণে একটা আছে। মানে টোটাল যেটা থাকবে, টোটাল যে মলিকিউল গুলো অনেক দূরে দূরে থাকবে, তাই না? মানে এইটা হচ্ছে লিকুইড। দেখ এত ভালো করে কেউ বোঝাবে না তোকে। এটা হচ্ছে লিকুইড, আর এই যে এগুলো যেটা হাওয়ায় উঠছে এগুলো হচ্ছে গ্যাস। আর যখন আমরা নিচ থেকে হিট দিচ্ছি, এটা যে হিট, ঠিক আছে, টেম্পারেচার বাড়াচ্ছি জিনিসটা, যখন আমরা হিট দিচ্ছি তখন কি হচ্ছে? ওদের যে মলিকুলার ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে, মলিকুলার মাঝখানে যে ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে, এবং বাড়তে বাড়তে কি হয়ে যাচ্ছে জিনিসটা? গ্যাসে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? গ্যাসের আমরা ক্যারেক্টার কি জানতে, যে ডিস্টেন্স বাড়লে ওটা গ্যাস হবে, যদি ডিস্টেন্স একটু কম হয় তাহলে লিকুইড, আর যদি ডিস্টেন্স একদমই কম হয় সেটা সলিড। তো এটা লিকুইডে আছে এখন। লিকুইড মানে হালকা হালকা ডিস্টেন্স কম আছে, বেশি ডিস্টেন্স কম নেই। যেহেতু আমরা যেহেতু আমরা লিকুইডে টেম্পারেচার দিচ্ছি, ওটা ডিস্টেন্স বেড়ে যাচ্ছে টেম্পারেচার জন্য। টেম্পারেচার যখন ডিস্টেন্স বেড়ে যাচ্ছে তখন ওটা গ্যাসে চেঞ্জ হচ্ছে। এই প্রসেসটাকে আমরা কি বলি? এভাপোরেশন। এই পুরো প্রসেসটা, মানে যে প্রসেসটা আমরা দেখছি, যে হিট দিচ্ছে, জল ভেপারে চেঞ্জ হচ্ছে, তাই না? এটাকে বলে আমরা এভাপোরেশন। যেটা চোখের সামনে যখন দেখবি, তোর মা তখন চা করছে, তখন তোদের মা চা করবে, তখন তোদের মা যদি গরম জল ফোটায় তখন দেখবি সাইড দিয়ে ধোঁয়া উঠছে। সবাই দেখেছিস তো? বল, রান্নাঘরে সবাই দেখেছিস ধোঁয়া উঠছে, কিছু রান্না করলে ধোঁয়া ওঠে। তো কেন ধোঁয়াটা ওঠে? ওর ভেতরে যে জলটা থাকে না, যে রান্নাটা, যে জলটা থাকে, যে কোনো তরকারি যা ইচ্ছে রান্না করুক,
ওর ভেতরে যে জলটা থাকে, জলটাই কি